8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মধ্যে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মধ্যে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন অন্তঃশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মধ্যে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলাস বাচ্চু পলাতক যে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3-4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলাস বেল্টু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 এর দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3(2) এ 4(1)(22) এবং সেকশন 3(2)(g)(22) দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো।